নমস্কার সকলকে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা খুব সহজেই ফিশ ইমালশন বা ফিশ ফার্টিলাইজার তৈরি করব। এর জন্য আমাদের বেশ কয়েকটি উপকরণ লাগবে। সেগুলো আমি এক ট্রে করে নিয়েছি। প্রথমেই আপনারা একটু কষ্ট করে দেখতে পারবেন এখানে যে উপকরণগুলি নেওয়া হয়েছে এগুলো হচ্ছে চুনো মাছ, পুঁটি মাছ রয়েছে এতে। এগুলো মাছের যে এক্সেস অংশগুলো বাদ দেওয়া হয়, মাছের নাড়ি, মাছের পাখনা, এগুলো নেওয়া হচ্ছে। আর এধারে নেওয়া হয়েছে ৩ রকমের সামুদ্রিক মাছ। এখানে এক রকমের, এখানে এক রকমের, এখানে এক রকমের। মোট এখানে ৪ রকমের মাছ নেওয়া হয়েছে। আর এক রকম মাছের যে বর্জ্য পদার্থটা সেটা নেওয়া হয়েছে। এছাড়া আমাদের আরো দুটি উপকরণের প্রয়োজন। একটা হচ্ছে এই যে আমি আখের গুড় নিয়েছি। আমার এখানে চিটে গুড় পাওয়া যায় না, আমি নিয়েছি আখের গুড়। আর এখানে নিয়েছি আমি ওয়েস্ট ডিকম্পোজার। আপনাদের আর একটু কাছে নিয়ে দেখাই। এরপরের কাজ হবে এই যে মাছগুলো, এগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেওয়া। কেটে নেওয়ার ফলে একটা সুবিধা আমাদের হবে, মাছগুলো খুব সহজেই পচে যাবে। মাছগুলো আমরা এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, মোটামুটি যতটা সম্ভব কেটে নিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে, এই যে আখের গুঁড়ো আমরা নিয়েছি, এই আখের গুঁড়টা আমরা পরিমাণ মতো জলে গুলে নেব। এবার আপনাদের সবার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এখানে আমি মোট মাছ নিয়েছি, মাছের বর্জ্য মিলিয়ে মোট নিয়েছি আমি ৩ কিলো। এখানে এই যে আখের গুড়ের পরিমাণও ৩ কিলো। এবার এই আখের গুড়টা আমরা জলে গুলে নেব। আখের গুড় আমাদের গোলা হয়ে গেছে। দেখুন গুড়ের রংটা আপনারা দেখলে বুঝতে পারবেন। জল নিয়েছিলাম আমি ৩ লিটার। এবার এর সঙ্গে আমাদের যে কাজটা করতে হবে, যে ওয়েস্ট ডিকম্পোজারটা আমরা এর সঙ্গে গুলে নেব। এই পুরো প্রসেসটার শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এরকম একটা ঢাকনাযুক্ত ড্রাম নিতে হবে, যার এমন একটা ঢাকনা থাকবে এবং এরকম যেটা খোলা এবং বন্ধ করা যাবে। এরপর এই মাছটা আমরা এরকম বালতিতে ঢেলে নেব। এবং এই যে সলিউশনটা আমরা বানিয়েছিলাম আখের গুড় আর ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে, সেটা আমরা এই পাত্রে ঢেলে এর সঙ্গে মিশিয়ে দেব। এটা ঢেলে দেওয়া হয়ে গেল। এরপর আমরা এই ঢাকনাটা লাগিয়ে
একটা নির্দিষ্ট ছায়াযুক্ত স্থানে রেখে দেব এবং মাঝে মাঝে এই ঢাকনাটা খুলে আমরা এর ভেতরের সলিউশনটাকে ভালো করে নাড়িয়ে দেব। এই 3 কিলো গুড় দেওয়ার একটাই কারণ, যাতে গন্ধটা খুব কম পরিমাণে হয়। এভাবে আমরা 1 মাস রাখলে 1 মাসের মধ্যেই আমাদের এই সলিউশনটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর আমরা কিভাবে বুঝবো? এর থেকে আর কোনো দুর্গন্ধ তখন আর বের হবে না। তখন আমরা এই সলিউশনটাকে ছেঁকে এর যে লিকুইড অংশটা, তরল অংশটা, সেটা আমরা স্প্রে করে ব্যবহার করতে পারি, অথবা গাছের গোড়ায়ও আমরা জলের সঙ্গে মিশিয়ে দিতে পারি। আর যে সলিড অংশটা থাকবে সেটা আমরা বিভিন্ন কম্পোস্টের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় আমরা ব্যবহার করতে পারি। এটা ব্যবহারের সুফল হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল ধরবে। এক কথায় গাছের ফলন বাড়ানোর জন্য আমরা এই ফিশ ফার্টিলাইজারটা ব্যবহার করব।